কিছুদিন আগে দেশীয় বাজারে রিয়েলমির পক্ষ থেকে একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল Realme C21। তো বর্তমানে তারা সি সিরিজের আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme C21Y। হে গাইস, ওয়েলকাম টু PM আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Realme C21Y এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এছাড়াও থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 200 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.6%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর ডিসপ্লে ব্রাইটনেস থাকছে 400 নিটস। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে ইউনিভার্সিটির T610 একটি অক্টোকর প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 1.8 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 10 Realme UI অপারেটিং সিস্টেমে। ফোনটিতে CPU হিসেবে থাকছে Mali G52। ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টেই পাওয়া যাবে 4GB 64GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সামনের পেছনের ক্যামেরাতে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি, তো আশা করা যাচ্ছে আগস্ট মাসের মাঝামাঝিতে অথবা শেষের দিকে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যেতে পারে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।